কৃষকরা স্যার ধানটা কাটে তখনই কিন্তু তারা কারো না কারো কাছে ধানের 1 মণ 2 মণ কিন্তু স্যার ইন্টারমিট টাইম দিয়ে দিচ্ছে, কারণ তাদের হাতে স্যার নগদ ক্যাশ থাকে না। তো আমরা যত স্যার সময় থেকে স্যার দূরে চলে যাচ্ছি তখন কিন্তু ইন্টারমিট টাইম সে কারো না কারো কাছে বিনিময়ে চলে যাচ্ছে। তো এই জিনিসটা স্যার 24 তারিখ যেমন একটা আছে, এটা কিন্তু যদি স্যার আরো বেশি এগিয়ে নেওয়া যায় তাহলে আমার মনে হয় আমরা স্যার চাইলে অনেক কিছু বন্ধ করতে পারবো না, কিন্তু অনেক কিছু স্যার আমরা ইন্টারভেনশন করার সুযোগ আছে। ক্রয় কেন্দ্রের জন্যই শুধু আমাদের বরাদ্দ বেশি চলে আসবে আমি বিশ্বাস করি। আর যেখানে 2012 সালে আমাদের কৃষকদের কার্ড প্রদান করা হয়েছে, সেখান থেকে আজকে 2025 সাল, সেখানে যদি আপডেট করে সেগুলোকে আর কিভাবে কৃষকের পরিমাণ বাড়ানো যায়, যারা অতিরিক্ত অযাচিত কৃষক সেখানে এসেছে তাদেরকে বাদ দিয়ে আবার নতুন ভাবে যাবে কৃষককে বাড়ানো যায়, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করেছি। সরকারি যে নির্ধারিত মূল্য আছে এটা যাতে কৃষক পায়, এটা একটু আমাকে দেখতে বলছেন। ধান কাটার উনি কিন্তু মূল্যটা কিন্তু ওইখানে নির্ধারণ করে দিয়ে গেছেন, কাটা 1800 টাকা, এইটা যাতে নিশ্চিত থাকে এটা একটু আমাকে দেখতে বলছেন। আর সর্বশেষ যে কথাটা বলছেন যে ধান যে রোপণ করছে সেই কাটবে, এর বাইরে কোনো কিছু হবে না। যদি কিছু হয় তাহলে কিন্তু তোমার ব্যবস্থা নিতে হবে, তাহলে ধৈর্য তুমি গ্রেপ্তার করে চালান দিবে। 502 হেক্টর জমিতে আমরা আবাদ সম্মান করেছি। এর মধ্যে হাওর রয়েছে 1,57,520 এবং অন্যান্য হাওর রয়েছে 58,203। ইতিমধ্যে আমাদের আসলে হাওর এলাকায় পর্তন শুরু হয়েছে। আমাদের মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় গত সপ্তাহে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের সুনামগঞ্জ জেলার অনুদান সব অনুষ্ঠান সম্পন্ন করেছেন। আমরা বিভিন্ন উপজেলায় যাচ্ছি, সেখানে দেখছি যে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ইউনিমোদী সমাজের কৃষি সার্কল ধান প্রদর্শন করেছে। অবশ্য আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ভালো, কারণ বৃষ্টিপাত যথাসময় হয়েছে এবং মাঠে তেমন রোগ এবং পোকা আক্রমণ নেই। সেই অবশ্য আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 13,96,000, যা টাকা অঙ্কে 502,000 কোটি টাকা। কিন্তু আবহাওয়াটা কিছুটা বিপূর্ণ, এই জন্য আমরা যদি ধান 80% পাকে আমরা তত কত করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের কম্বাইন হারভেস্টার রয়েছে 350টি, যা মাঠে কাজ করতেছে এবং স্থানীয় অবস্থায় শ্রমিক প্রায় 1,05,000 ধান প্রদান করছেন। আজ পর্যন্ত আমাদের ধান প্রদান করা হয়েছে প্রায় 15.5%, যা 25,720। 23 দিনে, তো তার মানে প্রায় 1 মাসের চাহিদা এই অঞ্চল মেটায়। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্বৃত্ত জেলা বাংলাদেশের খাদ্য নিরাপদ। সরকার যে মূল্যটা ধরে দিয়েছে এটা অন্যান্য বারের তুলনায় অনেক লোভনীয়, কৃষকের জন্য লাভজনক। তো তাদের এই লাভটা যেন কৃষকের ঘরেই যায়, এই উদ্দেশ্যেই মূলত এই সভাটার আয়োজন করা হয়েছে। এই জন্য আপনারা জানেন, আমার চেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন আপনারা, যে অ্যাপসের মাধ্যমে কেনা হয়, সরাসরি কৃষকদের মাধ্যমে কেনা হয়, আবার জেলা পর্যায়েও কেনা হয়। তো এই পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ে যাতে কৃষক সুবিধা পায়, সেটা আমাদের একজন বলেছেন যে এটা সিম্বিওটিক হলে পরে ভালো। প্রত্যেক উপজেলায় এক বা একাধিক অবহিতকরণ সভার আয়োজন করা যেতে পারে, যেখানে শুধুমাত্র কৃষকরা থাকবে এবং কৃষকদের বলা হবে যে আপনারা এই ধানটা আপনাদের কাছ থেকে সরকার কিনতে দায়বদ্ধ এবং আপনাদের কাছ থেকে কিনছে, এর মূল্য এত দিন থেকে শুরু হবে এবং এই কোয়ালিটির ধান আপনার কাছ থেকে কিনবো। কৃষকরা যাতে কোনোভাবে ধান দিতে গিয়ে কোন ধরনের হয়রানির যাতে শিকার না হয়, এই বিষয়টি আমরা নিশ্চিত করব। কত আর্দ্রতায় আমি ধানটা নিব, আমি অনুরোধ করব যে আপনারা এই মাত্রাটা ঠিক রেখে আমাদের গুডাউনে আসেন। আসার পরে যদি আপনি কোনো জাতের হয়রানির শিকার হন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আশা করি আমার কলিগরা আপনাদেরকে সহযোগিতা করবে।